সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, ভবিষ্যৎ সুন্দর হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ। একমাত্র ছোটবেলাতেই সবার আদর, সবার ভালোবাসা পাওয়া যায়। বড় হয়ে গেলে তো মাও কোল থেকে নামিয়ে দেয়। চোখের জলই হলো সব থেকে মূল্যবান জল। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের জল থাকলেও একমাত্র চোখের জলই বোঝাতে পারে কাউকে হারানোর কষ্টটা। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন একদিন না তোমাকে ছেড়ে চলে যায়। একটা ভালো গান 5 মিনিটের জন্য, একটা ভালো সিনেমা 3 ঘন্টার জন্য, একটা ভালো কলেজ 2 বছরের জন্য, আর একটা ভালো বন্ধু সারা জীবনের জন্য। কখনো কখনো নিজের মনটাকেও স্যানিটাইজ করো, কারণ ঘৃণার ভাইরাস ওখান থেকেই ছড়ায়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপর অজুহাত নানান ধরনের দেখাতে শুরু করে। কে কী করছে, কেন করছে, কিভাবে করছে, এত সব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। যারা দেখবেন কম কথা বলে, তারাই তার পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে, তার আগে নয়। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন। যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বড় হয়, সেই ঘরে শান্তি থাকে না। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায়। একটি ইগো, অপরটি সন্দেহ। দোষ তো কাটার নয়, দোষ আমাদেরই, কারণ তার উপর আমরাই পা রাখি। কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এত চাপ নিয়ে কি হবে? বয়স যখন 40 পার হয়ে যায়, তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয়, তখন কালো ফর্সা সবাই সমান। কার চেহারা সুন্দর, কে দেখতে স্মার্ট, এইটা নিয়ে কেউ আর ভাবে না। বয়স যখন 60 পার হয়ে যায়, তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনের চাকরি দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন একজন পিয়নও অবসরে যাওয়ার পরে তার বসের দিকে আর তাকায় না। বয়স যখন 70, তখন আপনার বড় ফ্ল্যাট বা বড় বাড়ি সেসব কোনো গর্বের বিষয় না, বরং বাড়ি বড় হলে সেটা মেনটেন করা কঠিন। ছোট একটা রুম হলেই কিন্তু আপনার তখন হয়ে যায়। বয়স যখন 80, তখন আপনার টাকা থাকলেও বা কি, আর না থাকলেও বা কি, তখন আপনার টাকা খরচ করার ইচ্ছে হলেও সেটা খরচ করার মতো জায়গা খুঁজে পাবেন না। বয়স যখন 90, তখন আপনার ঘুমোনো বা জেগে থাকা একই ব্যাপার, কারণ তখন নিজেকে জাগানোর পর কী করবেন সেটা নিজেও জানেন না। বয়স যখন 100, তখন আপনার বেঁচে থাকা আর না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না।
তখন পৃথিবীর কেউ আর আপনাকে নিয়ে ভাবে না। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি আর কিছুই নেই। তাই এত টাকা টাকা করে কী লাভ, এত লোভ করে বা কী লাভ, মানুষের ক্ষতি করে কী লাভ, এত ক্ষমতার দাপট দেখিয়ে কী হবে, এত সম্পদ অর্জন করে কী লাভ। মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সব কিছুই বিরক্তি মনে হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।